কি কোনো প্রবলেম? না আচ্ছা সাদা তোমার কানেক্ট করা করা নাই সাদা কাগজে ড্রয়িং করতে নাই ওটা দিছি ও দাও ভিডিও কানেক্ট করা আমি তো মনে করছি এটা কানেক্ট করা আচ্ছা দেখেন আপনাদের VPN এটা এখানে আপনাদের বাংলাদেশের ফ্ল্যাগ আছে এই ফ্ল্যাগটা যখন আমাদের বিভিন্ন কান্ট্রিতে যখন আমরা কানেক্ট করব তখন এই ওই কান্ট্রির ফ্ল্যাগ যখন আমাদের এখানে থাকবে আর এখানে যখন ডিসকানেক্ট লেখা থাকবে তখন বুঝবো যে আমার VPNটা কানেক্ট হয়েছে ঠিক আছে আর VPN কানেক্ট অনেক সময় এটা হয়তো হবে না এখানে সবসময় ক্লাসিক দিয়ে আপনারা কানেক্ট করবেন অনেক সময় অনেক কিছু থাকে সেই ক্ষেত্রে VPNটা কানেক্ট হয় না হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা ভাই কে বলছেন আমি তো টাউনে হ্যাঁ 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 সিঙ্গার যেমন হয়তো আপনার আসবেন কতক্ষণ লাগবে আপনার আসতে কতক্ষণ লাগবে না আমি তো আজকে সবাই 10:30 সময় আসতে বলছিলাম আপনি তো বলে দিচ্ছেন আচ্ছা আপনি দেখি আপনি যদি 11:30টার ভিতরে আসতে পারেন তাহলে আমি আপনাকে দেখাবো ঠিক আছে আপনি দেবেন্দ্র কলেজ নেন টাউন সেই রাস্তা একটু আগে সেখান থেকে এখানে বাতামানে যারা দেখতে শুরু না দেবেন্দ্র কলেজের মাঠে না আপনার দেবেন্দ্র কলেজের ব্রিজটা পার হয় টাউনের যে রাস্তাটা কোর্টের যে রাস্তাটা আছে না ওই রাস্তা থেকে আপনার বাটা বা একটা শোরুম আছে ওই শোরুমের সামনে এসে আমাকে ফোন দিলে আমি আপনাকে হ্যাঁ বাটা বা পাশাপাশি আচ্ছা বাটার পাশাপাশি এই রাস্তার এই পাশে একটা ওকে তাড়াতাড়ি হ্যাঁ কি হবে এটা কে আমাদের ব্যাচে আপনাদের কাছে নাকি 1 নম্বর ব্যাচে আবার তো জানি না আচ্ছা দেখেন এই জায়গায় আমার বিভিন্ন কান্ট্রি আছে ব্রাজিল ইউকে ইউনাইটেড স্টেটস ঠিক আছে আমরা কাজ করবো সাধারণত ইউকে আর ইউএসএ কিন্তু বর্তমানে আমাদের কাজ আছে ইউএস এর কাজ আছে যখন আমাদের যেটার কাজ সেটা আমরা এভাবে কানেক্ট করে মানে চেঞ্জ করে তারপরে কানেক্ট করব ক্লাসিক কি ভাই সবসময় ক্লাসিক দিয়ে কানেক্ট করব নাকি যখন কানেকশনের প্রবলেম আপনার থেকে শুনে ট্রাই করে দেখেন আপনার কানেক্ট হয় না তারপরে যদি না হয় তারপরে ক্লাসিক দ্বারা চেষ্টা করেন কিন্তু ঠিক আছে যে কানেক্ট হয়েছে এখানে ডিসকানেক্ট এখানে ফ্ল্যাগ ওকে তাহলে এটা মিনিমাইজ করে দিলাম একটা ব্রাউজারে চলে যাবে এখানে আছে স্টার্ট হচ্ছে না আচ্ছা তারপর আমরা যাবো কি amazon.com amazon.com আর একটা ব্রাউজারে করবো ফেক নেম জেনারেটর আস্তে তারপর আমি দেখাই দিচ্ছি
সেই যে ফেক নেম জেনারেটর থেকে যাওয়া ফেক নেম জেনারেটর বা জেনারেটর র্যান্ডম নেম এটা ক্লিক করবেন। আমি কিন্তু ইউএসএ আর ইউকে দুইটা এখানে চাইতেছি, কারণ আমার কাছে দুইটারই প্রোডাক্ট আছে, তো দুইটা কেয়ারফুল করে একটু বুঝে নিন, কারণ আমরা যখন ইউকে বলবো বলবেন যে কিভাবে ইউকে আবার করবো, এটা কিন্তু সম্ভব না। তো আমাদের এখানে দেখেন জেন্ডার র্যান্ডমই থাকবে। আর দেখেন এটা আমার র্যান্ডম নেম সেট আমেরিকান স্টেট, এটা র্যান্ডমে থেকে আমি মেল ফিমেল দিলেও প্রবলেম নাই, র্যান্ডম মানে দুটাই যেটা ইচ্ছা সেটা। হ্যাঁ, তারপর জেনারেটে ইমেল অ্যাড্রেস কমপ্লিট, এটা আমরা যেখানে সাইন ইনে ক্লিক করব। আমার তো যেহেতু সাইন আপ করা নাই, ক্রিয়েটেড অ্যামাজন অ্যাকাউন্ট, ইউর নেম সব যে মেলটা আনছে সেটাই সব পাসওয়ার্ড দেবো। আর অনেক সময় আমাদের এই মেলটা এক মেলই তো অনেক সময় করে, সেজন্য মেলটা অনেক সময় নেয় না, মানে অলরেডি সাইন ইন লেখা থাকে, সেক্ষেত্রে আমরা ওই মেলটা কিছু ভালো না চেঞ্জ করা যাবে, কিন্তু এবিসিডি কোনো ওয়ার্ড যোগ করে দিলে আবার সেটা অ্যাকসেপ্ট করবে। যেটা আমরা ঢুকতে আসবো, আমরা কি করবো জানেন, আমাদের এখন কিওয়ার্ডে যাবো। আমাদের প্রোডাক্টে মানে কি আছে, ব্লুটুথ আমি বলতেছি কাজ আপনারা দুদিন করেন না দেখে প্রবলেম রয়েছে। আর কাজ এটার টাইম হচ্ছে আমার 4 দিন, 3 দিন হয়ে গেছে। 3 দিনের ভিতরে আমরা আজকে একদিন করলে তো হয়ে যায় মনে হয়। আমি বারবার বলতেছি যদি এরকম সবাই যদি নিয়মিত কাজ করে একদিন কিন্তু দিনের ভিতরে একটা সব ওয়ান আসবে, 1 নাম্বার করে যাবে। একদিন করলে তো হয়ে যায়। একদিন যদি আমরা সব আমি যেভাবে করতে হয় তুমি এভাবে 3 বার যদি করতে পারে একদিন 1 নাম্বার করে যাবে। তো আপনারা দেখবেন যে দাম তারপরে আগে যাচ্ছে, ওইটা দেখতে ভালো লাগতো। হ্যাঁ আমার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা যদি আমরা এই কিওয়ার্ড আমি আমার প্রোডাক্টটা মনে হয় 4-5 নম্বরে, তাই জায়গায় আমরা পেজ দেখে দিই 10 নম্বর আইস বক্স আছে না বিষয় আছে নাকি হ্যাঁ আসলে তো যাবে গেছে সাথে গেছে না 6 দিন ওই 6 নাই ওরা অনেক এডিটিং করে ওরা নাকি ওরা অপশন দিয়ে এডিটিং করে আবার চলে আসছে কততে আবার সাথে চলে আসছে আমার সাথে আরে কষ্ট। আমি ক্লায়েন্টে আমি এটা পাশের মোটামুটি 3টার উপরে হয়ে গেছে। ক্লায়েন্টে যদি দেন দিন ওই জায়গায় ওই দিন যদি থাকে তিনে পরে আসতে আবার দেখলাম আচ্ছা এই কাজ করতে হবে। এইখানে তো আরো অনেক প্রোডাক্ট আছে, ওরাও তো এসইও করতেছে। এটা কম্পিটিশন, এটা কম্পিটিশনের কাজ। দান্ডাবাজি যারা যারা এখানে প্রোডাক্ট আছে সবাই এরকম টিম রাখছে এই কারণে এসইও করার জন্য। আচ্ছা তাহলে এটা আমার প্রোডাক্ট, আমি এটা ঢুকবো। আজকে কোন মাস আছে? এটা 7 নম্বরে। আজকে এবার স্ক্রিন 7 নম্বরে হয়ে গেছে না? 7 নম্বর পেজে। এই 7 নম্বরে আছে, আমি 1 নম্বরে। আছে আলাদা কম করতে তাই তো? না, একে আপনি এক নাম্বার পেজে টপ 5। টপ 5 এ। আমাদের কাছে হয়তো বা স্টোর সম্ভব মনে যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় না যে স্টোর বুদ্ধি সৌটা। টপ 5 এ থাকলে মানে 2 মিনিটের জন্য থাকবে হাইস্ট
ভাবতে নেমে যাবো আবার। আরে কারণ আমি তো কাজ করতে পারতাম না, আমি রাইতে না ভাই, কারণ পক্ষে যখন আসবে তখন অরিজিনাল বায়াররা কিন্তু এটা ব্রাউজ করবে, সো ওদের মাধ্যমে রেসিওটা হবে। বুঝতে পারছেন? আচ্ছা দেন আমি এখন আমার মেন কাজটা খেয়াল করেন, আমি যখন ফার্স্টে প্রোডাক্টে ঢুকবো তখন আমরা খুবই ধীরে ধীরে কাজ করবো। ভাই মনে করেন যে আমি ফার্স্টে টাইটেলটা পড়ার মতো ভাব করবো যে আমি পড়তেছি না, কিন্তু আমি বোঝাইতেছি যে আমি পড়তেছি, যেন বুঝতে পারি। আচ্ছা, তারপরে এই ডিটেলসগুলো একটু দেখবো খুব ধীরে ধীরে, আমার ফাস্ট করার দরকার নেই। পেজে যতটুকু পারি ক্লিক ফেলানোর চেষ্টা করবো। তারপর আমি পিক ভিউ করবো, আর ভিউ করার আগে আমরা এখান থেকে কোডটা নিয়ে আসি। কাস্টমারটাকে না কোডটা নিয়ে আসে এই শিফটটার এখানে জিপ কোডটা বসায় দিই। জিপ কোড বসে আপডেট দেওয়া রাখি। জানো না অন্য এরিয়া চলে গেছে, এখন আমরা পিক ভিউ করি। ও এটা বাংলাদেশ এটা কি রেকর্ডিং? পিক ভিউটা সুন্দর করে আমরা ভিউ করবো। আই করে খুশি এভাবে বেশি বেশি করে ক্লিক দিতে হবে, যে বিভিন্ন ধরলাম ঠিক আছে, কোনো কিছু বাই করা হয়তো সফটওয়্যারটাতে গুগল ক্রোমে অ্যাডমস অ্যামাজন বাসটায় যাবো। ভিউ দাও আমার লাইক করলে 1000 হয়ে গেছিল, 1000 লাইক করলে কয়েন আছে না, 1000 হয়ে গেছে। আর আমরা ওইটা দিকে লাইক দেন না, মালয়েশিয়ার মানুষ সেটা পিক ভিউ করে কাইটা দিলাম। তারপর আমরা আবার আস্তে আস্তে নিচের দিকে নামবো। দেখেন নিচের দিকে নামার পর আমার এই জায়গায় দেখেন একটা অপশন আছে, সি অল বাইং অপশন। মানে কি, যে বায়াররা যে সকল জিনিস একটা জিনিস কেনার জন্য যা যা অপশন দেখে এগুলো সব আমার দেখতে হবে। যদি আমি দেখি তাহলে মনে করেন প্রোডাক্টটা র্যাঙ্ক হবে। তাহলে এখানে আমার দেখার ভিতরে আমার এই জায়গায় প্রোডাক্ট ফেদার, মানে প্রোডাক্টের সাইজ আছে, ওয়েট আছে, এগুলো আমরা ওইভাবে মানে মার্ক করে করে বোঝাবো যে আমরা দেখতেছি, ঠিক আছে। তারপরে এটা দরকার নাই প্রোডাক্ট ডিসক্রিপশন, যে প্রোডাক্টের কাহিনীটা কি, প্রোডাক্টের নাম দিচ্ছে, এটার কাহিনী কি, এটার কাহিনী কি, এবার প্রোডাক্টের কাহিনী আমি হালকা হালকা করে দেখলাম। এভাবে ধরে ধরে কিন্তু জানবো। এই জায়গায় আমরা টাইমটা বেশি দেবো, আর অন্য কোনো জায়গায় টাইম বেশি দেওয়ার দরকার নেই। প্রোডাক্ট ডিসক্রিপশন হ্যাঁ মানে আমার যখন সি অল বাইং অপশন আছে, এই জায়গায় যে কিছু অপশনগুলো আছে আমরা প্রতিটা অপশনে টাইম দেবো যতটুকু সম্ভব। এই জায়গায় এতক্ষণ লাগবে না, দেখেন কতক্ষণ লাগে। তারপর প্রোডাক্ট ইনফরমেশন আছে জায়গায়। কাস্টমার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এটাকে কোশ্চেন করছে, তারপরে সেটার অ্যান্সার দিচ্ছে। এখন এই অ্যান্সার করছেন আপনি, পরে আপনি একটা ভোট দিতেছেন, সবসময় অলরেডি উপরে একটা টিক দিবেন, মানে উপরে আপনি ভোট দিলেন, প্রত্যেকটারই আপনি উপরে একটা টিক দিবেন। এভাবে একটু মার্ক করে তারপরে মানে অ্যান্সারগুলো মার্ক করে সি মোর অ্যান্সার এইটুকু দেখবেন। আপনি বোঝা যাচ্ছেন যে আপনি দেখতেছেন বা ক্লিকটা বুঝতেছে, ক্লিকের উপরে কিন্তু আপনার প্রোডাক্টগুলো এসিও হয়। আপনি কাজ করতেছেন নাকি কাজ করতেছেন না, এটা আপনি ক্লিকের উপর কিন্তু তারা বুঝবে যে আপনি কাজ করতেছেন প্লাস কাজ করতেছেন না। আরো কোশ্চেন আছে, আরো 4টা কোশ্চেন আছে। কোনো কোনো জায়গায় কোশ্চেনের অ্যান্সার লেখা দিতে হয়, সেক্ষেত্রে শুধু অ্যান্সার লেখা দেবেন, করে যতটুকু সম্ভব। Yes, না, very good. আচ্ছা রিভিউ না, আপনাদের রিভিউ দিতে হবে না এই জায়গায়। দাও না রিভিউ আপনাদের বাইরে রিভিউ দেয়, এটা কিন্তু আপনার রিভিউ দিতে হবে না। কিন্তু আপনার যে কাস্টমার যে রিভিউগুলো আছে এটা হচ্ছে বাইরে রিভিউ 49টা। এখানে আমরা 5 স্টার একটা ক্লিক করে নেবো,
এটা অন্য ব্রাউজার চলে গেছে, এটা 5 স্টার ব্রাউজার। আর আমরা এই যে রিভিউ গুলো আছে, কাস্টমার রিভিউ গুলো আমরা ইয়েস আর নো দিমু। দেখেন এই জায়গায় আমার স্টার মার্ক 2টা, তার মানে এই রিভিউটা খারাপ, সেজন্য আমরা এটা অ্যাকসেপ্ট করবো না, নো দেবো। এখানে যে লেখছে আমি সব দিছি কেন মায়া বদল সব দিবা। তারপরে দেখেন আমার যে পিক গুলো আছে, আমরা প্রতিটা পিক দেখবো, রিভিউর ভিতরে যে পিক গুলো থাকে অথবা রিভিউর ভিতরে যে ভিডিও গুলো থাকে এগুলো আমরা দেখবো। আমাদের টাইমটা তো এখানে দিতে হবে। দিয়ে তারপরে এগুলো ইয়ে দেবো, এটা স্টার একটা, তার মানে এটা বাজে, কমেন্টসটা ভালো না। আর আমি যদি এটা যদি ইয়ে দিই তাহলে মানে কি আমি ওই কমেন্টসের সাথে একমত পোষণ করতেছি, সেক্ষেত্রে আমার প্রোডাক্টটা একটু ডাউন হয়ে যাবে। আর যদি আর নো না দেওয়া তবে আমরা এগুলো ঠিক কাছে করবো না, তাও বেটার যে আমরা এগুলো কাছে করবো না, যত এটা ক্ষতি হইব যত্ন কিছু দেওয়া দরকার নাই। না 2 স্টার আসলে তো নো করে দিলাম আগে 2 স্টার তারপর 5 আছে যত্ন কিছু করা দরকার নেই, তাহলে এগুলো টাচ করবো না, যেগুলো স্টার কম 4 স্টার আর 5 স্টার দিয়ে দেবেন, আর কোনো দরকার নেই। তারপরে আমার এটার কাজ শেষ, কিন্তু এখন আমরা খালি জাস্ট উইশ লিস্ট করবো। আর আমরা স্টারের যে কাজটা আছে, স্টারের পেজে এই পেজে চলে যায় লাভ ইনটা দিই, তারপরে অ্যাড টু উইশ লিস্ট, এটা অ্যাড টু উইশ লিস্ট, ভিউ ইউর লিস্ট, এটা একটু কাজ আছে, একটু ভালো করে খেয়াল করবেন। ভিউ ইউর লিস্ট যখন এই জায়গায় আমরা আগে কিন্তু অ্যাড টু কার্ড দিচ্ছি, কিন্তু এটাকে আমরা অ্যাড টু কার্ড এখন দেবো না, এটাকে আমরা ক্রিয়েটিভ লিস্ট আছে না, এখানে ক্লিক করবো। ক্রিয়েটিভ লিস্ট আসলে এটাকে শপিং লিস্ট, উইশ লিস্ট আসতে, উইশ লিস্ট ক্লিক করবো, তারপরে ক্রিয়েট লিস্ট। আমার জন্য অন্যরকম করে আসছিল, নিচে আসছিল উপরে শপিং নিচে শপিং লিস্ট, উইশ লিস্ট। এখন এটা স্টারেরটা আমরা কেটে দেবো, দরকার না। আরেকটা আছে না, আমরা এখন মূল যে পেজটা, আমরা এই পেজের ভিতরে আবার অ্যাড টু লিস্ট আছে, এখানে আমরা কিউ পয়েন্টে 3 জানি, তারপরে অ্যাড টু লিস্টের একটু ক্লিক করি। এখন এই যে শপিং লিস্ট, উইশ লিস্ট, এটাকে উইশ লিস্ট দেবো, আবার অ্যাড টু লিস্ট, তারপরে ভিউ লিস্ট, তারপরে এটাকে সেম ক্রিয়েটিভ লিস্ট, তারপরে এটাকে উইশ লিস্ট, তারপরে এটাকে ক্রিয়েটিভ লিস্ট। ঠিক আছে, দেখেন আমার এটাকে কয়টা হলো, একটা 2টা 3টা উইশ লিস্ট হয়েছে একটা প্রোডাক্টে। ঠিক আছে, তারপরে আমি যদি একটু কাজ করতে চাই, সেক্ষেত্রে আমার করণীয় হলো এই জায়গায় এই লিস্ট সেটিংয়ে এটাকে ক্লিক করি, লিস্ট সেটিংয়ে সাবমিট করলে যে আমার আবার একটু কার্ড আসছে, সেটা একটু কার্ড করে দিলে কাজ শেষ। তারপরে এটা লগ আউট করতে পারেন বা না করলে প্রবলেম হবে না, কারণ কি আমার এই পেজ আমার দরকার নাই। আমরা এখন এই কর্নারে এইটা করি, প্রোমো বাজার এটা ঠিক আছে, কিন্তু এই জায়গায় আর এটা সাইডের অপশনটা পেয়ে যায়। অপশন তো যে উপরেরটা এটা ওই যে লালটা আচ্ছা, এই অপশনে আমরা এই যে নিউ উইন্ডোজ এটাকে ক্লিক করবো। ঠিক আছে, নিউ উইন্ডোজে আবার সেই আগের মতো রেজিস্ট্রেশন টেক নেম জেনারেটর, ওইটা আগেরটা দেখেন, আগেরটা পাশে রয়েছে। ঠিক আছে, এটা আমার দরকার না, এটা আমরা কেটে দেবো। আবার এভাবে এটা আবার একদম টোটালি ফ্রেশ, এটা হচ্ছে কন্ট্রোল শিফট ডিলিট করার প্রয়োজন নাই এখানে। ঠিক আছে, এটাকে আমরা টোটালি ফ্রেশ একটা পেজ আসলো, আবার এখানে সেম বাজারের কাজটা করবো। আমি আরেকটা দেখাই দিচ্ছি, দেখেন এবার ভালো করে। ভাইয়া এটা আমাদের প্রোডাক্ট বলতে দিবেন, যাই দিই, ওর নাম দেবে। প্রোডাক্ট বলবেন কিভাবে? আপনি যে ভাই বলছেন উইশ লিস্টের লিংক ওটা বুঝে থাকেন আচ্ছা, বিশেষ করে দেখে স্যার এটা সরাসরি করে সাথে যেটা দেখে
7 নম্বর ভিতরে কয়টা প্রোডাক্টের উপরে আছে দেখেন আর তুই টাকা দিচ্ছিস আমাকে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তুই করিস মালিক দেখা হবো কিনা বোঝা না তুই এই দোকানটা বিশ্বাস কর মালিক আমার কাছে বলছিল তুই যে তিনি বুঝে আছে দোকানদার মালিক করে নেই অন্য তো কথা না জানা না অন্য করে তো একজনে করে তোমার করবো আমার চাইবো না তোর কাছে কখনো চাইবো না বুঝে দিস ভাইয়া হ্যাঁ আমার প্রশ্নটা হলো যে একজন বায়ারের কাজ শেষ করলাম যে তুমি রেখে দিস নেক্সট টাইম তো আবার আরেকজন বায়ার ঢুকতে হবে তো তখন কি আবার যাই। চেঞ্জ করতে হবে না একই একই যে বারবার প্রত্যেকটা ইতেই করা যায় VPN চেঞ্জ করার দরকার নাই আমরা তো যে এটা চেঞ্জ করে নিতেছি শিফটের এখানে কোডটা বসায় সেজন্য দরকার নাই আর যদি কেউ যদি চায় চেঞ্জ করে নিতে পারলে নিলে সমস্যা হবে না কারণ একাধিক বায়ার তো একই একই যে ঢুকবে এক একজন এক এক জায়গা থেকে ঢুকতেছে এই জন্য তুমি কি করবে কিনা প্রভাব করবে কিনা এটা ভাইবা ঠিক আছে যদি চেঞ্জ করে নিতে পারে তাও বেটার কিন্তু চেঞ্জ করে নিলে সময় সাপেক্ষ তো সেজন্য তবে 4-5 দিন পর চেঞ্জ করে নিলে কিন্তু আমার জিপ কোডটা চেঞ্জ করে নেওয়াতে আমার কিন্তু পরিবর্তন হয়ে যেতেছে কোড চেঞ্জ করে আর আছে সমস্যা নেই কোনটার কথা শিফটের এখানে যে এই কোডটা আছে না আমরা যে যে এখান থেকে যে কোডটা নিয়ে বসাই যে কোডটা এই কোডটা আপনি যেখানে বসায় দেন যে এই যে শিফটের এখানে দেন এই জায়গায় এই কোডটা বসায় আপডেট দিবেন দেখবেন যে আপনার অন্য এরিয়া চলে গেছে ছবি করলাম তারপরে কি নিতে যাবো সবসময় মনে করতে যে এই অপশনটা আমার যখন আসবো তখন আমি রিল্যাক্সে দেখবো মানে প্রোডাক্ট ডিসক্রিপশন খুবই সেন্সিটিভভাবে কেয়ার করে দেখবার কোশ্চেনগুলো আর এই ভিডিও টিউটোরিয়ালটা বাইরে ছাড়ার দরকার নেই কিন্তু যে আমাদের গ্রুপে দিতে হবে হ্যাঁ গ্রুপে ইউটিউব আপলোড করে গ্রুপে লিঙ্ক দিলে ভালো এমনি দেখতে গেলে বিরক্ত ইউটিউবে দেখলে তো মানে সার্ভিসে পাওয়া যাবে আমাদের গ্রুপে বাইরে কেউ না শুধু আমরাই আছি না গ্রুপে আপলোড দিলে দেখতে গেলে সমস্যা হয় ওয়াইফাই দেন গ্রুপে অথবা ড্রাইভে আপলোড করে ড্রাইভে লিংক দিয়ে দিল করতে ফেসবুকে আপলোড দিলে তো ডাউনলোড করতে হবে সিস্টেমে ডাউনলোড ড্রাইভ আপলোড দিয়ে দিল ড্রাইভ থেকে এই করে নিল দেখতে যায় 7 দিন এসে তিনটা করে নিয়ে গেলে ইউটিউব আপলোড দিলে ইউটিউব আপলোড দিলে তোমার এই কোডিং মর্নিংটা একটু সারা দিন এমনি আমাদের মাথার আর এখান থেকে করবো না আমরা ফোন দিয়ে হেডফোন তো এই কাজটা আপনারা জানেন না কিরকম কি বুঝতেছেন যে কাজটা হয়তো অন্যরকম বা খুবই সহজ ঠিক মতো জ্ঞান এটাকে আমি কিন্তু ফাস্ট করতেছি আস্তে আস্তে রিল্যাক্সে কাজ করলে সমস্যা নাই আমার সময় আমার দিতে হবে এখানে অন্য কোনো জায়গায় সময় দেওয়ার দরকার নেই প্রথম যে কাজটা করলাম এটা তো নিউজ দিয়ে তারপরে একই কাজ হ্যাঁ এখন ভাই নিউজ দিলে তো আর কি আপনি হিস্ট্রি ডিলিট করা দরকার নাই নাকি না 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 রেকর্ডটা অফ করে দিতে পারি না আছে এটা ভালো হয়ে যাবে সমস্যা নেই এটাকে আর একটু নতুন কিছু কাজ আছে
বিভিন্ন প্রোডাক্টের এই রিভিউর জায়গায় কিন্তু ভিডিও থাকে। ভিডিওতে হয়তো বা কিছুক্ষণ সময় লাগে, কিন্তু যত সময় লাগুক আমরা যদি সময় নেই ভিডিওটা দিয়ে প্রোডাক্টটা দ্রুত রাখবো। এটার মধ্যে কোনো ভিডিও নাই। এটার মধ্যে ভিডিও নাই, কিন্তু অনেক প্রোডাক্টের ভিডিও থাকে। মানে আমার কাজ সব একই, যে জায়গায় যা যা আছে শুধু তাই তাই করা। বুঝতে পারছেন কি কইছে? মানে কোনো কোনো জায়গায় আছে দেখবেন যে আপনার ওই শিফটের ওই অ্যাড্রেসটা নাই, দরকার নাই, আমি খালি উইশ লিস্ট মারবো। কোনো কোনো আছে কিউটিও নাই, তা দরকার নাই, যা যা আছে আমি তাই নিয়ে মোকাবেলা করি। এখানে তো ওয়ান লেখা সেটাই থাকে। না, ওয়ান আছে, এটা চেঞ্জ করে দেবো, মানে পরিমাণ আমরা কয়টা পরিমাণ করে কেনার ইন্টারেস্ট সেটাই বলে দেবো। তুমি জায়গা করলেন কিলো হ্যাঁ, দুইটা আমরা রেজিস্টার মার্কেট এখানে দেয় স্টার মার্কেট রেজিস্টারের জায়গায় দেয় 5 স্টারের জায়গায় যদি আমি এই বাটনটা ক্লিক করছি বা এটাকে ক্লিক করে অপয়েন্ট না নাম্বার উপরে ওটা দিলে হবে না, এক উপরে একটা আছে। সেটা কি? এটা হলো ওইটাও সবই। আমি এখান থেকে ইচ্ছা থেকে দেখা দিচ্ছি, সমস্যা নেই। 5 স্টার ক্লিক করে এই জায়গায় লিস্টটা সে বলে ওই ক্রিয়েট এ লিস্ট, এটা একটু আলাদা করে দেন। এই লিস্ট হওয়ার পরে ক্রিয়েট এ লিস্ট, ক্রিয়েট এ লিস্ট হলে দুটো অপশন আসবে, দেখো উইশ লিস্ট। উইশ লিস্ট হলে এটাকে প্রাইভেট না, পাবলিক অটোমেটিক চলে যাবো, তারপরে ক্রিয়েট লিস্ট। এটা আমার দরকার না, এটা স্টারের কাজ শেষ জায়গাটাতে। আবার এখানে আবার সেম ভাবে ভাইয়া ওইখানে তো পেজ কতগুলো আছে না, যে রিভিউ দিছে সেগুলো কি রিভিউ দিয়ে রিভিউ গুলো ওখানে দেখেন। 1 2 রিভিউ আছে, এটা দরকার নেই। এটা দরকার নেই। আপনার সময় দিতে বলতে এই পেজের ভিতরে মেন সময় দিতে বলবো, যে অপশনগুলো আছে। অন্য পেজে আপনার সময় দেওয়ার দরকার নেই। আবার একটা এই জায়গায় একটা লিস্ট দেখেন, আমরা এই জায়গায় আমরা উইশ লিস্ট দেবো না, আমরা শপিং লিস্ট দেবো। শপিং লিস্ট দিয়ে লিস্ট, তারপরে দেখেন ভিউ ইউর লিস্ট দেবো না, এটা কন্টিনিউ শপিং দেবো। আমরা 5টা করবো, ফার্স্ট জায়গায় দেখে চলে যাবে। আর একটা করবো এই সেকেন্ড যেভাবে জায়গায় যাচ্ছে এইভাবে 5টা করার পর একটা করে নেবো, বা 4টা করার পর একটা করে নেবো। আবার একটু লিস্ট দেবো, সেটা দেওয়া হচ্ছে তো নিম্ন করে আসবো। এখন ভিউ লিস্ট, এখন আবার আগের মতো ক্রিয়েট লিস্ট, তারপর উইশ লিস্ট, তারপর ক্রিয়েট লিস্ট। দেখো শপিং লিস্ট একটা উইশ লিস্ট দুইটা দিচ্ছে, একটা তিনটা দিচ্ছে। শপিং লিস্ট একটা করেছে, এখন একটা কমে গেছে। আর আমরা একটু কাটটা করবো কেমনে, লিস্ট সিটিং এ চাপ দেবো, তারপর সাবমিট করবো। সাবমিট করলে তারপরে একটু কাট আসবে। এটা কয়েকটা করলে কয়েকটা নাও করলে, একটা করে সবটা করতে পারে ব্যাপার না। আমার কাজ এই পর্যন্ত শেষ, কিন্তু একটা কাট আমি হয়তো বা দুই একটা। আর লিঙ্ক হলে কিন্তু আমার যেটা এটা কপি করে খালি আমরা পেস্ট করি। উইশ লিস্টিংটা বানানোর পরে ফাইনালি যে লিঙ্কটা আসছে ওই লিঙ্কটা আমরা দিয়ে দেবো। আমি এই লিঙ্কটা নেই, জাস্ট খালি আমি যদি সার্চ দিই তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের কাজ কমপ্লিট। ইমেল অ্যাড্রেসটা যে দিতে বলছি, এটা কি মানে ইন্টার ইমেল? আমার ইমেল অ্যাড্রেসও লাগবে, আপনি যদি লিঙ্ক দেন আমি এই দেখেন আপনাদের নাম সব কিছু দেওয়াই থাকবে। ইমেল অ্যাড্রেস নাম দিলাম। ইমেল অ্যাড্রেস লাগবে না, আমার এই লিঙ্কটা যদি 50টা করে করে 50টা করে লিঙ্ক দিবে, তো সবাই এতগুলো লিঙ্ক দিলে তো একবারে হিউজ হ্যাঁ পরিমাণই হয়ে যাবে। কোথায় হবে? মানে যে গুগল ইয়েতে এটা আমার দায়িত্ব থাকবে। আপনাদের যদি যার যার ডগে দিতে শেষ তার ডগে লিঙ্ক সেট করবে, এটা তো আমার ডগে যাচ্ছে না। আর লিস্ট দেখলে তো সবাই হয় না। সবাইটা দেখতে পারলাম। জি না, শুধু আমি সবাইটা দেখতে পারবো, আর কেউ কারোটা দেখতে পারবো না। বুঝতে পারছেন? আপনি কয়টা করতেছেন আমি আপনাদের চেকটা দিই, যে দেখেন আপনারা গত 2 দিনে কয়টা কাজ করছেন, আমার এটার কাজ শেষ, আমি এটা অফ করে দিই। আচ্ছা তাহলে আজকে দেখি হ্যাঁ, হ্যাঁ ইমেল বা ইমেল বাদ